আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। প্রতিটা মেয়ে বাবার বাড়িতে কোনো কিছুই রান্না করে না, একটু বসে থাকে আরাম করে। মা সবসময় বলে শ্বশুর বাড়িতে গিয়ে তো রান্না করতেই হবে, এখন শিখে কি হবে। আর মেয়েদের জীবন এভাবেই কাটে। বাবার বাড়িতে তারা সবাই রাজকুমারী, কিন্তু শ্বশুর বাড়িতে এসে তাদেরকে তো সবই করতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে এমনটাও না। আমি শ্বশুর বাড়িতে এসেও খুব একটা কিছুই করি না, কিন্তু হ্যাঁ, কিছু ভালো ভালো রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আর তেমনই আমি বাড়িতে আজকে সবাইকে বললাম যে চলেন আপনাদের সবাইকে আমি আজকে বাঁধাকপি পাকোড়া বানিয়ে খাওয়াবো। আর সবাই খুবই খুশি হয়ে যায় আমার হাতের ভাজাভুজো খেতে, কারণ তারা বলে আমার হাতের রান্না নাকি অনেক মজা হয়, তাদের খুবই ভালো লাগে। আর ওই জন্যই আমি বাঁধাকপি খুব সুন্দরভাবে মম করে কেটে নেবে, এভাবে ঝিরিঝিরি করে, তারপরে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিলাম আর সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ আর কালো জিরা আমি অবশ্যই দিই সবকিছুতে, এই বিশেষ করে ভাজা পেঁয়াজি এগুলোতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন যে কালো জিরা খাওয়া খুবই ভালো, আর ওই জন্যই আমি কালো জিরাটা একটু বেশি প্রেফার করে দিতে। তারপরে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, 2 কাপ মতো বেসন দিয়েছি। তারপর কর্নফ্লোর আটা 1 কাপ মতো দিলাম। তারপরে আমি 2টো ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। ডিম 2টো ভাঙার পরে কুসুমগুলো যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়, তাই জন্য কুসুমগুলো একটু বেশি করে ফাটিয়ে নিলাম, যাতে খুব সুন্দরভাবে কুসুমগুলো মিক্স হয়ে যায়, নাহলে দলা পেকিয়ে যেতে পারে। তারপরে এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে এভাবে মিক্স করতে হবে। এটা থেকে এত সুন্দরভাবে জল বেরিয়ে পুরোটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। আর এখন আমি আমাদের ঘরোয়া তেল, আমাদের বাড়ির তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে এই পাকোড়াগুলো আমি এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিব। এই পেঁয়াজিটা বানানোর পরে তোমার দাদা এই পেঁয়াজিটা 4টে মতো খেয়েছিল। ও সবসময় মানে এতই পছন্দ করে এই জিনিসটা, আর আমি ওকে বারবার বলে যে আখি ওইটা একবার বানাও তো দেখি, খুব সুন্দর হয়েছিল, আমি আবার একবার খাবো। ওর এই ডিমান্ড চলতেই থাকে। তেলে ভাজা উনি খুব একটা পছন্দ করে না, তবে আমি যদি বানাই তাহলে সেটা খুবই স্পেশাল ওনার কাছে। আর আমি সত্যি একটু ভালোভাবে বানানোর চেষ্টা করি। এরকম ভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি সবারই খুব ভালো লাগবে। বাড়ির গল্পটা জাস্ট এটুকুই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।